নমস্কার বন্ধুরা, আমি অ্যাঞ্জেলাস ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সানডে মানেই স্পেশাল। তো চলো আজকে সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। তো এখানে দেখতেই পাচ্ছ দুইটা মুরগি। এই দুইটা মুরগির থেকেই একটা মুরগি আজকে রান্না হবে। তো একটা কেটে পরিষ্কারও করে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে মাংসগুলো ভালো করে কেটে কুটে সাফা করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এত পরিমাণে গরম পড়েছে যে আর কিছুই ভালো লাগছে না। তো আজকে ভাত করব আর চিকেন করব। আর চলো কি কি করা যায় দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ মাংসটা কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে নেব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, পেঁয়াজ থেতো, রসুন আদা থেতো, আর ধানি লঙ্কা, জানো তো, কাঁচা ধানি লঙ্কা, আর জিরা বাটা, আর একটা তেজপাতা নিয়েছি মশলার জন্য। তো মাংসতে আমাদের বাড়িতে কেউ পেস্ট মানে গ্রাইন্ডারে পেস্ট করা মাংসের মশলা পছন্দ করে না। সবাই থেতো নাহলে শিলে বাটা মাংসই বেশি পছন্দ করে। তো এদিকে কড়াই গরমের জন্য তেল দিয়ে দিয়েছি। আর এইদিকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা হবে। আর এইদিকে কড়াইটাও আমার গরম হয়ে গেছে। চলো একে একে এবার মশলাটা দিয়ে দিই, ভালো করে মশলা কষিয়ে তারপরে মাংস ছাড়বো। তো আমাদেরকে বেশি গ্যাসের থেকে উনুনেই ভালো লাগে, মানে উনুনে রান্নাটা বেশি স্বাদ হয় এটার জন্য। আর যেহেতু উনান জ্বলছিল, ভাতও হয়ে গেছে, উনান খালি ছিল, এটার জন্য একেবারে উনানেই বসিয়ে দিলাম। আর এইদিকে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজও ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে থেতো করা পেঁয়াজ দেব। তো চলো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। তো সবাই বুঝতেই পারছো আমি পরে ভয়েস দিচ্ছি, আমি ভিডিওর সঙ্গে সঙ্গে কিন্তু ভয়েস দিইনি। তো এদিকে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর পরে তেজপাতাটা দিয়ে দিলাম আগে, কারণ তেল অনেক গরম হয়ে গেছিলো। আগে যদি তেজপাতাটা দিয়ে দিতাম তো পুড়ে যেত, এটার জন্য প্রথমে পেঁয়াজ ছেড়েছি তারপরে তেজপাতা দিয়েছি। তো এই মুরগিগুলো এমন হচ্ছে কি বলবো, একটা তো হয়েছে, এই সানডেও যাবে আর একটা বোধ হয়। তো চলো ভালো করে আজকে রান্না রান্না করে, আসলে যেদিন চিকেন হয় সেদিনকে বেশি তাড়াতাড়ি খিদা পেয়ে যায়, অন্য দিনের থেকে আর কি জলদি। তো তাড়াতাড়ি রান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। এইদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর তো দেখতে পাচ্ছ এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে একে একে মশলা দিয়ে দিব। এরপরে থেতো করা মশলা দেব। থেতো করা মশলা বলতে পেঁয়াজকে যে থেতো করে রেখেছিলাম সেই থেতো করা পেঁয়াজ দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একে একে রসুন আদা সব কিছু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে রসুন আদা জিরা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা ভালোভাবে না কষালে মাংস স্বাদও ভালো আসে না এবং মাংস থেকে একটা কীরকম যেন গন্ধ করে। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর উনানে তো একটু আস্তে আস্তেই হয়, গ্যাসে হলে একটু আঁচ বাড়ানো যায় কমানো যায়, কিন্তু উনানটা তা হয় না। তো এখানে আস্তে আস্তে যে জিনিসটা হয় সেটাই বেশি ভালো হয় আমার মনে হয়। তারপরে কার কীরকম মনোভাবনা কে জানে, তাই না? তো চলো এদিকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এরপর মাংস ছেড়ে দিব। আর মাংসতে বেশি গ্রেভি যাতে না থাকে, মানে বেশি ঝোলও থাকবে না বেশি কষাও হবে না, ওই আর কি মিডিয়াম থাকবে। তো আর যে পরিমাণে গরম বেড়েছে, উনানের সামনে বসে থাকতেও পারা যায় না, কিন্তু কি করব বলো, বাড়ির বৌদির তো অনেক কিছু মেনটেন করতে হয়, তো তাই আর কি। এদিকে হাতেও প্রচুর আঁচ লাগছে, আর এদিকে কারেন্টও চলে গেছে সেই সময়ে। এইদিকে অনেক কারেন্টের প্রবলেম হয় জানো তো, বেশিক্ষণ থাকেই না, হয়তো 24 ঘন্টার মধ্যে 8-9 ঘন্টা কারেন্ট থাকবে এইরকম। আর এদিকে বৃষ্টি পড়লে তো বলতেই নেই, 3-4 দিন ধরে কারেন্টই আসবে না। এদিকে এত কারেন্টের প্রবলেম,
মানে মানুষ গরমে পচে যাবে, তবুও কারেন্টের দেখা পাত্তা কিছু পাবে না। এদিকেই কেন এত প্রবলেম হয় আমি বুঝতে পারি না। তো দেখতে পাচ্ছ এইদিকে ছ্যাঁকা খেয়ে গেছিলাম, খুন্তি রেখে করে, মানে হঠাৎ করে খুন্তি ধরে নিয়েছিলাম, ব্যাস খেয়ে নিয়েছি ছ্যাঁকা। এরকম করে হাতে কত দাগ হয়েছে জানো তো। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর ছাড়বো মাংস। মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, জাস্ট সেই লেগেছিলো সেদিনকে মাংসটা খেতে। তো এখন ভালোভাবে মাংসটা দিয়ে করে কষাবো। দেখতে পাচ্ছ তো লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে কীরকম দেখায় মাংস, একদম শুঠা হয়ে গেছিলো, শুঠা বলতে অনেক শক্ত হয়ে গেছিলো। যদি বাচ্চা মুরগি কেউ পছন্দ না করে, যদি একটু বড় মুরগিই পছন্দ করে, হয়তো কোনো দিন বাচ্চা মুরগি চলে আসলো, সে বাচ্চা মুরগিটাকে ভিনেগার না হলে লেবু দিয়ে ম্যারিনেট করে একটু বেশিক্ষণ ধরে করে রেখে দিলে তাহলে মাংসটা শক্ত হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে, মাংসটা আর কি ভাঙে না, আর পিচ্ছিল ভাবটাও থাকে না। তো দেখতে পাচ্ছ ভালোভাবে মাংস দিয়ে করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিব, ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করব, তাহলে মাংসটা কষানো ভালো হবে আর কি। নুন দিয়ে দিলাম এখানে, নুন দিয়ে দিলে তাহলে মাংসর যে জল হয় সেই জলটা বের হবে। তারপর ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষাবো। আর মাংস জিনিসটা তো একটু বেশি না কষিয়ে করে রান্না করলে গন্ধ করে, খাসি মাংস হোক, দেশি মুরগি হোক, বা ব্রয়লার হোক, বা আর যা মাংস হোক। তো চলো এবার নাড়াচাড়া করতে থাকি। আর এইদিকে মুরগি তাড়াতেই তো আমার দিন কেটে যাচ্ছে, আর কি বলবো। তো দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার গরমের অবস্থা কি হয়েছিল দেখতে পাচ্ছ তো, একে তো কারেন্ট নেই, তারপর থেকে এত গরম, অবস্থা খারাপ। আর এই সময় তো বেশি খারাপ লাগে। আর এই দুইটা কলমি শাক একে ভালো করে বেছে নেবো, বেছে নিয়ে ভাজবো। তো এইদিকে সবাই চলে এসেছে, মা বাবা সবাই চলে এসছে, দিয়ে বলছে শরবত করো, তো শরবতের জন্য জল ঢেলে নিচ্ছি, এরপর শরবত করব। এই গরমে না একটু শরবত না হলে ভালো লাগে না। তো ফ্রিজ থেকে জল নিয়ে এসে এরপরে শরবত করে সবাইকে দিয়ে দেব। ওইদিকে শাকটা বাছতেই আমি শরবত, আমাকে বলছে তাড়াতাড়ি শরবত করো, নাহলে আর ভালো লাগছে না। কারণ সেইদিকে কাজ করছিল বাবা মা, সবাই সেই দিকেই কাজ করছিল, বেড়াগুলো ঠিক করছিল। কারণ আমাদের এখানে ছাগল গরুর অনেক উৎপাত, কোনো কিছু লাগিয়ে রাখতে পারবে না, না গাছ না পালা না কিছু একটা শখের জিনিসও লাগিয়ে রাখতে পারবে না। একটু যদি 19-20 হয়ে গেছে মানে খেয়ে দিয়ে চলে যাবে, তাহলে সেরকম লাগিয়ে করে কী লাভ বলো তো। তো এইদিকে আমি ভালোভাবে শরবত করে নেব, শরবত করে সবাইকে একে একে দিয়ে দেব। এবার চিনি আর নুনটা আগে দিয়ে দিয়েছি, চিনি আর নুন দিয়ে করে ভালো করে ঘেটে নেব। ঘেটে নিলে কী বলো তো, চিনির দানাটা রইবে না, নাহলে লেবু আগে দিয়ে দিলে চিনির দানাটা ঠিকঠাক গলতে খুঁজে না। ওইদিকে তরকারিও দেখছি আর এদিকে শরবতও করছি, কারণ এদিকে যদি একটু তরকারি 19-20 হয়ে গেছে তাহলে তো লেগে যাবে না। এদিকে কারেন্ট নেই যেহেতু দেখতেই পাচ্ছ যে ঠিকঠাক আলু দেখা যাচ্ছে না, ঠিকঠাক আলু পড়ছে না। এইদিকে ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাচ্ছে আমার, এরপরে জল দিয়ে দেবো। আমি একবার মশলাটা দেখে নিলাম যে আইসটা গন্ধ করছে কি, বা কোনো মশলার কি ঠিকঠাক কষানো হয়নি, না হলে ভালো লাগবে না। এরপর জল ঢেলে দেবো। এরপর এসেছে আমার হাজব্যান্ড, বলছে 2টা কষা মাংস দাও, তার জন্যই 2টা কষা মাংস বের করে দিলাম, এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর এদিকে এসে গেছি শরবত করব, শরবতের জন্য চিনি আর নুনটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের গাছের লেবু না, এটার জন্য আমাদের এত প্রবলেম হয় না, জানো তো। সব কিছু যদি ঘরেরই হয় এত মানে প্রবলেম হয় না,
বিশেষ করে লেবুটা গরমকালে প্রয়োজনই। তো আমাদের অবশ্য গরমকালে হয় না এই লেবুটা, বর্ষাকালে হয় একটা, আর একটা শীতকালে হয়, মানে একটা না একটা গাছেই দুইবার হয়। তো এই সিজনে হয়েছে, কিন্তু এটা বর্ষাকাল বলে মনেও তো হয়নি, এত গরম, বৃষ্টি দিলেও গরম। আর এদিকে দেখতে পাচ্ছ বাবা বাবা শরবত খাওয়ার জন্য হরবড়, বলছে তাড়াতাড়ি বানাও, আর ভালো লাগছে না, আর পাচ্ছি না গরমে, তাড়াতাড়ি শরবত দাও। দিয়ে এদিকে লেবুটা কেটে নিচ্ছি, চিনি আর নুনটা গলে গেছে, এবার লেবুটা দিয়ে করে আর একবার ঘেঁটে ভালো করে তারপরে দিয়ে দেবো সবাইকে শরবত, একটু খেয়ে নেবে। তোমাদের ওদিকে কীরকম বৃষ্টি হচ্ছে, গরম পড়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে তো প্রচণ্ড গরম। সেই দিকে মা এত রোদ দিচ্ছে, সে বাইরে ঘুরে বেড়াচ্ছে খালি, সে সব সময়ই এধার সেধার ছাগল গরু মুরগি সব দেখতে থাকে। আমরা যে যার কাজবাজ করে করতে থাকি, মা এদিকে সে তার ছাগল গরু মুরগি সব কিছু দেখতে থাকে, সব সময় বাইরেই থাকে। আর যেহেতু আমাদের এই বারান্দাটা টালির, বারান্দা না পুরো বাড়িটাই টালির, এটার জন্য একটু আরাম, নাহলে অবস্থা খারাপ হয়ে যেত। যদি অ্যাডভেস্টার বা টিনের ঘর হতো না, খারাপ হয়ে যেত অবস্থা, আর থাকা যেত না। আর পাকা বাড়িতে তো থাকা তো যাবেই না, যেন মাছ ভাজা রকম ভাজা হয়ে বেরিয়ে যাবে একদম, এত এত গরম। এটা বর্ষাকাল বলে মনেই হচ্ছে না, শ্রাবণ মাসে এরকম গরম দেই বলে আমি এই প্রথম দেখছি। এই বছর তো এদিকে বৃষ্টিই নেই, সব দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই উড়িষ্যার এই আমাদের গ্রামেই যা হয়নি। আর এই দেখতে পাচ্ছ আমি এগুলো হচ্ছে আমাদের মুরগি, আমাদের এখন মাত্র দুটোই ছাড়া আছে, আর ছাড়া নেই, সব কাটুল, এরপরে হবে হয়তো। আমার শরবত হয়ে গেছে, এবার দিয়ে দেব মা, বাবা, আমার হাজব্যান্ড, সবাইকে দিয়ে দেব। এত গরমে না আর ভালো লাগে না, কাউকেই ভালো লাগে না, জানো তো। কি করবে, বাধ্য, না হলে সেইগুলোও যদি না ঘেরাঘেরি করা হয়, সেগুলো যদি বেড়া টেড়া না দেওয়া হয়, ঠিকঠাক না করা হয়, তাহলে তো গরু ছাগল কিছুই রাখবে না, সব খেয়ে শেষ করে দেবে। দিলাম মাকে, মা দিয়ে দিবে সেই দিকে বাবাকে। এখন বাবার শরবত খাওয়ার পরে রিয়াকশান দেখবে খালি, একবার যদি শরবত পেয়ে গেছে ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আর এদিকে আমি তাড়াতাড়ি করে শাকটাও ভেজে নিয়েছি, কারণ যেহেতু সময় হয়ে যাচ্ছিল না, দুপুর হয়ে যাচ্ছিল, আর আমার তো দুপুরে স্নান করা ঠিক নয় এই সময়ে, এটার জন্য একটা তবুও বেজে গেছিলো। তো মাংসটাও রান্না কমপ্লিট, আর এদিকে শাকটাও ভাজা কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা কীরকম হয়েছে, কি সুন্দর লাল লাল। আর এদিকে শাকটা ভাজা, কলমি শাকের ভাজা করেছিলাম। কলমি শাকটা অতটা পছন্দ নয়, আমার পছন্দ নয়, বাকি সবারই পছন্দ, আমার আর বাবার অতটা পছন্দ নয়, কিন্তু এখন শাক খেতে বেশি ভালো লাগে। তো যে শাকই হোক না কেন, বেশ সেদিনকে কলমি শাকটাও খেতে মোটামুটি ভালোই লেগেছিলো। আমার যেহেতু পছন্দ নয় না অতটা, এটার জন্য আর কি আমার অত তৃপ্তি নেই ওই শাকের উপরে। অন্য শাক হোক, সজনে শাক হোক, খসলা শাক হোক, যে কোনো শাক হোক চলবে, কিন্তু কলমি শাক বললে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে ভাত আগের থেকে করে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ এদিকে স্নান টান করে এসে বসে পড়েছি। এই যে এখানে আজকের মেনু হচ্ছে শাক ভাজা, ভাত আর চিকেন তরকারি, আর সঙ্গে আছে লেবু, ব্যাস আর কি চাই বলো, এই হলেই হয়ে যাবে। তো এখানে সবার ভাত বাড়া হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, মেডিসিন খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে বিকেলে তোমাদের সাথে চলে এসেছি আবার দেখা করতে। এখানে করছি রুটি, আর দুপুরের তো তরকারি আছেই, চিকেন তরকারি, সেই চিকেন তরকারি আর রুটি হয়ে যাবে আমাদের। জানো তো
চিকেন যদি একবেলা হয়েছে না, পরের বেলাতে যদি রুটি বা ভাত যাই হোক না কেন, যদি একটু চিকেন না থাকে না ভালো লাগে না। এটার জন্য দুপুরে একটু বেশি করেই চিকেন নিয়ে আসলেও একটু বেশি করে দরকার হয়, আর মুরগি কাটলে তো তাহলে বলতে নেই, সাফিসিয়েন্ট সবসময়। তো এখানে আমি আটাটা মেখে নিচ্ছি, আর বাইরে এসেছে একটা কাকুর সাথে মা কথা বলছে, মা আর বাবা দুজনেই কথা বলছিল। তো আমি সেই দিকেই ধ্যান দিয়ে করে এদিকে আটাটা মাখিয়ে নিচ্ছি। আর আটার থেকে ময়দা মাখতে আমাকে বেশি কষ্ট লাগে। আটা হলে ঠিক আছে, কিন্তু ময়দা হলে আমার মনে হয় জীবনটা কেরোসিন হয়ে গেল। কিন্তু কি করবে বলো, করতে তো হবে, খেতে গেলে তো করতে তো হবেই, তাই না? তো এদিকে আমি তাদের কথা শুনছি, তারা কি বলছে সেইগুলো শুনছি, এদিকে উত্তর দিচ্ছি, আর এদিকে আটা মাখাচ্ছি। আর এদিকে এত হাতির উৎপাত, রাত হলে যখন তখন ফটফাট করে কারেন্ট চলে যেতে থাকে। তবুও সেদিন কি ভাগ্যে কারেন্ট যায়নি, কি ভাগ্যে ছিল। আর বাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছ তো কী রকম। আসলে বাড়িগুলোকে না অনেক দিন রং করা হয়নি, মাটি দেওয়া হয়নি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একবার রং দেওয়া হয়েছিল, তখন রঙের মধ্যে আঠাটা বেশি পড়ে গেছিলো। সেই আঠাটার জন্য এরকম সব কিছু ছেড়ে গেছে রঙগুলো। এরপরে দেখা যাক কবে করব। আসলে আমাদের তো ডিসেম্বরে পরিষ্কার করা হয় সবাই, আমাদের এখানে সবাই ডিসেম্বরেই পরিষ্কার করে, যেহেতু সেটা আমাদের 25শে ডিসেম্বর না, ক্রিসমাস। তো এটার জন্য সেই সময়ে আমাদের ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করা হয়, এমনি সময়েও করা হয়, কিন্তু সেই সময়ে করলে আর কি সবাই অতিথি আসে না, অতিথি আসে, মানুষজন আসে, দেখতেও বেশ সুন্দর লাগে, আর অনেক মানুষজন থাকে, তাহলে বেশি খুশিও লাগে এটার জন্য। তো এইদিকে ভালোভাবে আটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রুটি করব, রুটি করে সিধা খেয়ে পড়বো। আর এখন না বেশি আমার দুপুরে ঘুম হতে চায় না। কোনো দিন যদি, এখন তো ভোরবেলায় উঠে করে বসে থাকি, কিন্তু দুপুরে অতটা ঘুম আসতে চায় না। কোনো দিন যদি ঘুমিয়ে গেছি, একদম এমন ঘুমিয়ে যাব যে একদম 4:30 5টা হয়ে যাবে, হুঁশ থাকবে না, এক ঘুমও নেই, পুরো ঘুমিয়ে যাব। আর যেদিন হবে না, মানে সেদিনকে তাকিয়েই থাকবো, বারবার বাইরে যাব, ঘরে ঢুকবো, ওই করেই আমার দুপুরটা কেটে যায়, বিকাল হয়ে যায়। বিকাল হলে একটু বাড়িগুলোকে দেখি, বাড়ি বলতে সবজি টবজি যেগুলো লাগানো হয়েছে এই সময়ে আর কি, সেইগুলো দেখি, একটু ঘোরাফেরা করে, তারপরে যা কাজকর্ম চা করে তারপরে বসে থাকি, তারপরে প্রার্থনা দিয়ে তারপরে রাতের খাবার রেডি করি। তো আটাটা ঠিকঠাকভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে রুটি করতে বসবো। আর আমি তো বেলতে পারি না, আটাটা আগের থেকে মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে প্রার্থনা দিয়ে ওঠার পরে মা রুটিটা বেলে দেবে, আমি সেঁকে দেবো। কারণ নুয়ে করে রুটি বেলতে না অনেক কষ্ট হয়। আর যেহেতু আমি গ্যাসে করছি না, উনানেই করছি, কাঠ আছে এখন, আর গ্যাস এটার জন্য ইউজ করিনি। গ্যাস আছে কিন্তু ইউজ করিনি, কাঠ হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাস হলে সুবিধা ওই বর্ষার দিনে আর কি, বর্ষা হলে যদি আজকে বৃষ্টি হতো তাহলে গ্যাসেই রান্না হতো, কিন্তু যেহেতু বর্ষা হয়নি, গরম দিচ্ছে, তাড়াতাড়ি তাহলে উনানেই করে নিয়ে বাইরে একটু বসবো, আমি তারপরে খেয়ে দিয়ে, গরমের অবস্থা তো দেখতেই পাচ্ছ, যখনই উনানের কাছে আছি তখনই তো ঘেমে ঘুরতে, আর কি করবে বলো। উনানের খাবার খেতে বেশি ভালো লাগে। তো এদিকে মা ভালোভাবে বেলে দিচ্ছে, আর আমি ওইদিকে সেঁকে নিচ্ছি। আর উনানের রুটিগুলো কি বলো তো, আর আমি একেবারে অনেক ফোলাতে পারি না, ওই যে সেই হাতে করে অনেকই অনেক ইয়ে করে পাল্টে করে করে না, সেই গ্যাসের মধ্যে কি দিয়ে, আমি ভুলে পেটে আসছে, মুখে আসছে না কথাটা, ঠিক আছে, তো বলতে পারছি না, কিন্তু আমি একটা করেই করতে পারি। আমি অনেকের ভিডিওটা এতটাই। তোমরা যদি আবার কিছু জানতে চাও আমাদের বিষয়ে বা আমাদের বাড়ি, তারপর সব কিছু যদি জানতে চাও, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই একদিন তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আমাদের রুটি হয়েই আসলো প্রায়, এরপর আসছি তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে কেমন থাকছো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য
এতটাই।